চলে যাবা সারামণি যাইতাছে গারে বাইরে জাম করে নিয়া তুই তুই রেডি সুত কে কেমন মেহমান বেড়াই গেছো আমার লগে যাইতাছে শাওন মা মা শুনো দিবা তুমি বাবা ওরে আল্লাহ দেখ শুনো নিয়েছি শুনো দেও নাই তুমি ফুবু আসলে বাবা কি দিবা শুনু লিপস্টিক দাও নাই একটু লিপস্টিক দিয়ে দাও না ঠোঁটে আল্লাহ সারারে কয়টা লিপস্টিক কিনা দিলাম এই কি কয় কালকে না সোডা একটা কিনা দিলাম আবার যাও 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 একটু লিপস্টিক দিয়ে তুমি আগে দিতে যে যাত্রা বাড়ি যেদিন ফাতরা হয়ে চলে গেলা তুমি একবার ভাবলা না যে আমি দিন ধরে আইছি আবার আমি যাই আগে দিতে তুমি বলে গেছিলা। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে মইরা ভাইচা কোনো রকম আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে। মানে ইউটিউবিং কইরাও হচ্ছে মানে একটা বিপদ এখন, যে এতদিন এত কষ্ট করছি এই চ্যানেলের জন্য। তো এত কষ্ট করার পরে এখন ছেড়ে দিব অনেকেই হচ্ছে না করে। আর এই চ্যানেল কইরা মানে কি বলবো, আর জীবনটাই বের হয় না। মানে কি বলবো, দুনিয়াতে কাউকে কোনো রকম ভাবে এই বর্তমান যুগে কিন্তু বিশ্বাস করাটা ঠিক না। একটা মানুষই পারে একটা মানুষের জীবন ধ্বংস করে দিতে, একদম মৃত্যু লাশের মতো বানায় দিতে। তো যাই, ইউটিউব যেহেতু চালাই, যেহেতু ভিডিও দিতে হয়, কি করব আর সব দিক মিলে একটু ভালো নেই। ভিডিওর জন্য হচ্ছে এই চ্যানেলটার জন্য হচ্ছে একটু ভিডিও করা। তো যাই হোক, ভিডিও যেহেতু এতদিন কষ্ট করছি বা করতেছি, অনেকে বোঝায় যে এই পর্যায়ে এসে ছাইরো না হালটা, তো ভিডিও না করলে আপলোডে বা কি করব। তো শাওন হচ্ছে বাড়ি থেকে যাওয়ার মা আসছিল, ভাইয়ের বউ, ওদের সাথে হচ্ছে যাওয়ার সময় কান্নাকাটি করে চলে গেছিল। তো যাই হচ্ছে 2 দিন থাকলা শাওন না, তো শাওন হচ্ছে 2 দিন থাইকেই হচ্ছে চলে আসছে। তো আমরা কিন্তু প্রায় 2 মাস ধরে আমাদের কোনো সবজি তরকারি কেনাই লাগে না, গ্রামেরটাই খাওয়া হয়। বাড়ি থেকে আনা হয় বা এক একজনে আনে, তারপর ইতিয়াপুর বাবার বাড়ি থেকে পাঠায়। বিশেষ করে এই 2-3 মাস ধরে হয়েছে বেশি, তাই না আপু? তো শাওন তুমি এগুলো নিয়ে আসলা কেমনে? অল্পই, ওরা হচ্ছে বাসে বসাই দিয়ে গেছে, আবার এখান থেকে এখানে একদম বাসার সামনে আইসা হচ্ছে নামছে। তো দেখেন আম্মু কি দিয়ে দিছে আমাদের খেতে। হচ্ছে অনেক কাঁচামরিচ হয়েছে, যে বড় বড় এক একটা মরিচ। তো কাঁচামরিচ কিন্তু ফ্রিজে ডিপে আছে, নর্মাল আছে। তারপরও হচ্ছে মা আবার এগুলো দিয়ে দিছে। মা এই যে কেনা না লাগে এজন্য হচ্ছে আবার এগুলো দিয়ে দিছে আর কি। তো ভাবলাম শাওন যেহেতু এগুলো নিয়ে আসছে, আপনাদের সাথে একটু শেয়ার করি। আর যে এখানে আছে এগুলা হচ্ছে হ্যাঁ, তোমরা কি বলো? এই যে দেখেন, এগুলো হচ্ছে আমাদের দেশে কলর সেই বলে আর কি, কলর সেই বলে এগুলোকে। তো কালকে ফোন দিছি আমার ভাইয়ের বউ, বললাম ওরা যে কি করো কলি, ও বলতাছে যে আপু কলর সেই হচ্ছে ভর্তা বানাইতেছি, তারপরে মানে কি কি রান্না করতেছে তা বললো। তারপর বলছি তা আমার জন্য কলর সেই দিয়ে দিও কটা। তো আমি না বললো দিয়ে দিত। তারপরে যে কলো সেই দেখেন কতগুলো, এগুলো কিন্তু সিদ্ধ করে ভর্তা বানাইলে বা ডাল রান্না করলে খুবই মজা লাগে। তারপর হচ্ছে চাপটি বানাইলে, আমরা চাপটি বানাম নিতে হয়, ডাল রান্না করা যায় এগুলা দিয়ে। আর যে লাউ দিয়ে ডাল রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। আমাদের দেশে খায় আর কি, তোমাদের ওখানে খায়? আর বের করো, বের করো রে। তো যেখানে আছে গাছের একটা লাউ, মানে এখন হচ্ছে সিজন শেষ আর কি। মা বললো যে লাউ ঢক কমে গেছে গাই, যে মানে হইয়া সিজন শেষ, তো এজন্য। আর এইখানে আছে হচ্ছে, এখানে কি দিছে এই ব্যাগে দেখো তো, শাওনের ওই রুমের আন্টি সালাম দিতেছে, শাওন কথা কয় না। এখানে কি রসুন, দেখেন মায় হচ্ছে আবার আসছে, আসার পর দেখতেছে যে রসুন কিনে আনছি। এখন মায় বলতেছে যে রসুন তো সব খাওয়াই গেছে, তারপরও আমার ডিপে কটা রসুন আছে, দিয়া দিমনে। তখন দেখেন দিয়া দিছে রসুনও কটা এখানে। আর যেখানে গাছের আছে সিম দেখেন। আর ভিডিওর সময় কথা কয় না রে,
এই যে এখানে দেখেন একদম টাটকা সিম গাছের, তো মা হচ্ছে সিম উপরে দিয়ে দিচ্ছে কতগুলা। তো সিম, সেই, লাউ, রসুন, আর এই যে এই প্যাকেটটা বের করো। আর এই যে দেখেন আমাদের গাছে নাকি আমাদের ওখানে বিচ্চা কলা বলি আমরা, বিচি কলা। তো এই যে হচ্ছে মায়ের কি কলা দিয়ে দিছে, বলছি অল্প করে দিও। আর এগুলোর ভিতরে কিন্তু কালো কালো বিচি অনেক না। আর তো দেখেন বিচি কলা অলরেডি ইয়ামিন হচ্ছে খাওয়া শুরু করে দিছে। অনেক বিচি না, কালো কালো। ইয়ামিন বাবা এদিক তাকাও, তুমি জীবনে কলা খাও নাই? চিন্তা করছেন? ইয়ামিন বলে জীবনে কলা খায় নাই। এই তোমার ছেলে কি বলে এগুলা? নাও এই ব্যাগে কি আছে? তো এই ব্যাগে দেখেন মা হচ্ছে চিটাই পিঠা বানাইছিল, দিয়ে গেছে। আর যে পিঠার এই পাশে যে থাকে এগুলো পিঠায় ভরছে এরকম, ঠিক না? মারে বারবার বলছি পিঠা দেওয়া লাগবো না, তারপর মায়ের মন কি আর বলবো। মায় বলতেছে, আমি বলতেছি যে তরকারি দেওয়া লাগবো না, এমনি আমার ফ্রিজে গরুর গোছের তরকারি, মুরগির গোছের তরকারি হচ্ছে রয়েছে, বক্সে করে রাইখা দিছি, এর জন্য বলছি তরকারি দেওয়া লাগবো না, তার পিঠাও দেওয়া লাগবো না। তারপরও মা হচ্ছে তরকারি কথা শুই নাই যে পিঠা দিয়ে দিছে। আর কি আছে এটা কি? এগুলো হচ্ছে নারকেল কুড়ানি। মায় বলছে যে ফ্রিজে 2টা নারকেল কুড়াইয়া রাখছি আর কি, নারকেল কুড়ানি হচ্ছে দিয়ে দিছে, কোরানো আর কি এগুলো নারিকেল। আর তারপর হ্যাঁ মা হচ্ছে বাড়িতেও ব্লেন্ডার আছে, বাট ব্লেন্ডারে হচ্ছে ধরেন আধা কেজি বা 1 কেজি চাল ফাঁকি করা যায়। তো একসাথে মা হচ্ছে 10 কেজি 15 কেজি করে চালের গুঁড়া দিয়ে দিছে। ফোন দিয়ে বলছে আমার যে চালের গুঁড়া দিয়ে দিই কতগুলা, তুমি তো সব রকমের পিঠাই এখন বানাইতে পারো, তো বানাই হচ্ছে খাইও। আমার ঘরেও কিন্তু আতপ চাল আছে অনেকগুলা, তো এই জন্য হচ্ছে দেখেন এখানে অনেকগুলো 2 কেজি হইব না, বেশি হইব। তো এগুলো হচ্ছে মায় দিয়ে দিচ্ছে আর কি। তো এরা মা পুতে দেখেন কি শুরু করছে। মজা লাগে বাবা? তুমি বলে জীবনে খাওনি? আর কিছু আছে ব্যাগে দেখছো? দেখো আর কি আছে। ওটা শাওনের কাপড় চুপড় না? তো এই হচ্ছে শাওনের কাছে মা হচ্ছে দিয়ে দিচ্ছে আর কি। তো দেখো পিঠা খাই, আই হাই দেখেন সোয়াল পিঠা খাওয়া শুরু করে দিছে। মজা? নানু পাঠাইছে। কে পাঠাইছে পিঠা বাবা? নানু পাঠাইছে। ও তো ইয়ামিন হচ্ছে যে অলরেডি পিঠা খাওয়া শুরু করে দিছে। তো আমরা কিন্তু আমাদের মানে শাক সবজি হচ্ছে খুবই কম কেনা লাগে, কারণ আমাদের বাড়ি থেকে কয়দিন পর পর পাঠায়, ইতিদের বাড়ি থেকে পাঠায়। আর এই যে রসুন, তারপরে হচ্ছে মরিচ কখনোই কেনা লাগে না। এবার আম্মু এসে দেখছে যে শেষ হয়ে গেছে। আমি 20 টাকার রসুন শাওন দাদার সামনে দোকানে কি ভর্তা বানাবো, কই বাবা 20 টাকার রসুন নিয়ে পরে আনমনি বেশি। তো মা হচ্ছে হাসাহাসি করতেছে, এত রসুন আমি হালাই সালাই খাই, এবার রসুন শেষ হয়েছে, মরিচও শেষ হয়েছে। এজন্য হচ্ছে যে রসুন তার কদিন পরে উঠাই যাবো, আমাদের তো রসুন লাগায়, তো অল্প হচ্ছে মা ফ্রিজে রাখছিল করে দিয়ে দিচ্ছে। আর মরিচও হচ্ছে এগুলো দিয়ে দিচ্ছে। আর মরিচও কিন্তু এখনো এই যে কাঁচা, এগুলো কাঁচা হচ্ছে বেচ্চা ফেলাই, পাকলে শুকাইলে আবার হচ্ছে শুকনো মরিচ হইব একসাথে, তখন হচ্ছে বেশি করে আবার নিয়ে আসবো। তো এই হচ্ছে আর কি শাওন নিয়ে আসছে, তো আপনাদের মাঝে শেয়ার করলাম। চলে যাবা সারামণি যাইতাছে গারে বাইরে জাম করে নিয়া। প্যান লাগছে এটা ভালো হয়েছে, পাতলা পাতলা আছে। এ তুই রেডি সুত কে কেমন মেহমান বেড়াই গেছো লগে যাইতেছে। শাওন তোর এই প্যান্ট নতুন প্যান্ট কালারটা কো? ওইটা কো যে কিনে আনলাম ব্যাগ গাছ রেডি হয়ে মেহমান যাইতেছে। ওমা ওমা শুনো দিবা তুমি বাবা? ওরে আল্লাহ ওরে আল্লাহ, দেখ শুনো নিয়েছি। শুনো দেও নাই তুমি ফুবু? সারা দেখি দেখি দেখি, ওরে বাবা কি দিবা শুনু? একটু লিপস্টিক দাও না, একটু লিপস্টিক দিয়ে দাও না ঠোঁটে। আল্লাহ সারারে কয়টা লিপস্টিক কিনা দিলাম, এ কি কয় কালকে না সোডা একটা কিনা দিলাম আবার। যাও 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 একটু লিপস্টিক দিয়ে আসো। সারা নিব এক ব্যাগ, সারার ভাই নিব, 2 ভাই বোনে মাথায় করে নিয়ে যাবি।
কাপড় চুপুর বাড়ি ঘর খালি হয়ে যাবো মেহমান যাইতেছে গামগো কলের কি কিছু কাকড়া মাকড়া থাকলে আর কই যাইব এরপর যদি জরুরি দরকার হয়ে যাবো থুয়ে যাইব না বাড়িঘর খালি হয়ে যাবো আজকে অনেকদিন ইয়া কয়দিন 7 দিন ধরে আজকে আসছে 7 দিন রইল মেহমান যাইতেছে ইয়ামিন আগে দিবি না মেহমান রে তুমি যাইবে নি এখন তুমি তোমার আম্মুরে এ সারামণি ওর কোন তাল আছে যে কই আইছিলাম কই যাইবার দেওয়াস না চাই আমি ফুবুরে বইলা আসো ইতি ফুবুরে বইলা আসো গেরিলারা দেয় আবার আইব মেহমান আগে দিয়ে আসি শাওন কি একটা পাগলামি করলো কি লিগা যাইতাছে এখন কওয়ালা স্কুলে শাওন আগে থাকতেই দেখেন গেছে শাওন তুই যাইস না আব্বু এদিকে আয় সারামণি টাটা দিয়ে শোনা টাটা দিয়ে যাবে না এ কি সারামণি